আমরা এবার একটু শীটে চলে যাই। তো আমরা এইমাত্র শেষ করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজ শেষ করলাম, পাশাপাশি হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা মনে হয় লেখা আছে কোথাও, এখানে লিখে দেই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এই দুটো জিনিস শেষ করলাম। এবার আমরা শিখবো হচ্ছে ওভারফ্লোটা দেখে নিই, চলেন ওভারফ্লোটা দেখার দরকার আছে আমাদের, ঠিক আছে? না, কালকে আমরা ওভারফ্লো দেখেছি, বাট আমরা দেখাই নাই, মানে এটা একটা ছোট ব্যবহার দেখেছি আমরা। এবার আসেন আমরা একটা মজার জিনিস শিখবো। জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ আপনি একটু তাকায় দেখেন, আমি এখানে মার্জিন টার্জিন সব কেটে দিলাম। এখন আমরা দেখেন একটা ডিপ নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার বোধহয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। এবার একটু ভালো করে তাকান, আমি একটা ডিপ নিলাম, এইচটিএমএল ফাইলে আমি একটা ডিপ নিলাম, ডিপের নাম হচ্ছে কি বক্স। এই বক্স ডিপের একটা উইথ দিলাম 300, হাইট দিলাম 300, ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম আমি রেড। তার উইথ পেয়ে গেছে 300, হাইট পেয়ে গেছে 300, ব্যাকগ্রাউন্ড কালার এসে কি পাচ্ছে এখানে রেড কালারটা পাচ্ছে। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা ডিপ নেই, যেমন বক্স ডিপ, সেই বক্স ডিপের যদি উইথ দেই 300, সে কতটুকু উইথ পায় 300। হাইট যদি দেই 300, হাইট কতটুকু পায় 300 পায়। এখন যদি কোন একটা ডিপের আপনি ব্যাকগ্রাউন্ড কালার উইথ না দেন, উইথ 300 দিলে 300 পাবে, 200 দিলে 200 পাবে, 100 দিলে 100 পাবে, বাট কোন একটা ডিপ ট্যাগ নেওয়ার পর সেই ডিপ ট্যাগের মধ্যে যদি আপনি তার উইথ না দেন, তাহলে ডিফল্ট ভাবে তার উইথ কতটুকু পায় সেটা আমাদের জানতে হবে। যদি কোন একটা ডিপের উইথ না দেন, উইথ হচ্ছে ফুল, মানে 100%। আপনারা কি বুঝতে পারছেন? কোন একটা ডিপ ট্যাগ নিয়ে আপনি কাজ করছেন, ডিপ ট্যাগের মধ্যে যদি আপনি উইথ দেন, তাহলে তার উইথ ততটুকু, আর যদি উইথ না দেন তার উইথ কতটুকু 100%। আমরা কি বুঝতে পারছি? ঠিক একইভাবে কোন একটা ডিপ ট্যাগ নেওয়ার পর সেই ডিপ ট্যাগের মধ্যে যদি আপনি হাইট না দেন, তাহলে তার হাইট কতটুকু 100%। হাইট কতটুকু? হাইট হচ্ছে অটো। হাইট মানে কি? হাইট হচ্ছে অটো। অটো মানে হচ্ছে এই ডিভের ভিতরে সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম, সেখানে লরেম ইপসাম নিলাম হচ্ছে 100 ওয়ার্ডের, অর্থাৎ এই পি ট্যাগ মানে এই ডিভের ভিতরে যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু হচ্ছে তার হাইট। মানে একটা রাবারের মতন, যত টানবেন ততই লম্বা হবে। আর নিচে আপনি আরো একটা পি ট্যাগ নেন, আমি নিলাম হচ্ছে অনেক বেশি নেই, 500 লরেম 500 নিয়ে নিলাম। এখন এই ডিভের হাইট কতটুকু? তার কন্টেন্ট যতটুকু। হাইট কতটুকু? তার কন্টেন্ট যতটুকু। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আমি আবার বলি। আপনি যখন কোনো একটা ডিপ ট্যাগ নিয়ে কাজ করবেন, যদি সেই ডিপ ট্যাগের উইথ আপনি না দেন, উইথ হচ্ছে কতটুকু? ফুল, মানে 100%। যদি সেই ডিপ ট্যাগের হাইট আপনি ইউজ না করেন, তার হাইট কতটুকু? অটো। অটো কন্টেন্ট যতটুকু তার হাইট হচ্ছে ততটুকু, তার মানে হচ্ছে অটো। আমরা কি বুঝতে পারছি? শুধু ডিপ ট্যাগ না, আরো কিছু ট্যাগ আছে আপনার, যেমন ওই এই ট্যাগগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একরকম। অবশ্যই আপনাকে প্রত্যেকটা ট্যাগের বৈশিষ্ট্য জানতে হবে। H1 ট্যাগ মানে H1, H2, H3, H4, H5, H6। আমি লিখলাম হচ্ছে লরেম 6। H1 ট্যাগের বেলায়ও দেখেন, H1 ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আপনার, একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? দেন গ্রিন। এবার একটা রিলোড দেন। H1 ট্যাগ নিলাম, সেই H1 ট্যাগের কোনো উইথ দিয়েছি আমরা? উইথ দেই নাই, তার উইথ কতটুকু? ফুল। ফুল, দেখতে পাচ্ছেন? এবং আপনি যদি তার একটা উইথ দেন, তখন আর ফুল থাকবে না। আপনি উইথ দেন তার একটা 400 পিক্সেল দেন, এখন কিন্তু আর ফুল না, এখন কতটুকু পাইছে? 400। তো আমরা দেখলাম আসলে কিছু কিছু ট্যাগ আছে HTML এর, যে ট্যাগগুলোর আপনি যদি উইথ না দেন, সেই ওই ট্যাগগুলোর উইথ হয়ে যায় ফুল, যদি হাইট না দেন ওই ট্যাগগুলোর হাইট হয়ে যায় অটো। ঠিক আছে? ঠিক সেরকম একটা ট্যাগ কোনটা? কোনটা? এই যে আপনার যে মানে ডিপ ট্যাগ, পি ট্যাগ, H1 ট্যাগ, H2 ট্যাগ, এই টাইপের কিছু ট্যাগ আছে আর কি। এবার আমরা আমাদের কাজে হাত দিয়ে দেখেন, সব কিছু বাদ দিচ্ছি আমরা। আচ্ছা, এই কনসেপ্টটুকু আমি আলাদাভাবে দেখালাম, ওকে?